10 রাত্রি। এই 10 রাত্রি বলতে কোন রাত্রিকে বোঝানো হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই 10 রাত্রি বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। মানে যতগুলো দিন আমরা পার করি এর মধ্য থেকে এই 10 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ যে হাদিস হযরত জাবের থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। কোন 10 দিন? আশরা জিলহিজ্জাতি, জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনে যে ইবাদত করা হয়, এই 10 দিন ছাড়া অন্য দিনে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে তার ইবাদত গুলো এই 10 দিনের ইবাদতের মতো হবে কিনা? তেনারা বললেন, যেমন জিহাদ যদি কোনো ব্যক্তি করে, এই জিহাদের মতো ইবাদতও যদি অন্য কোনো মাসে করে তাহলে এই 10 দিনের ইবাদতের সমতুল্য হবে কিনা? নবীজি বললেন, লা, না। অন্য যে কোনো মাসে যদি আল্লাহর রাস্তায় জিহাদও কোনো ব্যক্তি করে, এই মাসে যে ইবাদত গুলো আছে, নামাজ আছে, সিয়াম আছে, হজ আছে, এই ইবাদত গুলোর সমতুল্য বা এই ইবাদত গুলোর সমকক্ষ অন্য মাসে ইবাদত করলে হবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন আফতারা ওয়াজহাহু ফিত তুরাব, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে পড়েছে আর জিহাদ থেকে সে জীবিত ফেরত আসে নাই, বরং শহীদ হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করেছে, এই ব্যক্তির এই শাহাদাতটাই কেবলমাত্র এই জিলহজ মাসের ইবাদতের সমতুল্য হতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করতেছি। আমরা জিলহজ মাসের এই 10 দিনকে অনেকেই গুরুত্ব দেই না। আমরা রমজানুল মুবারকের শেষ দশককে লাইলাতুল কদর ভেবে অনেকেই আমরা গুরুত্ব দিলেও জিলহজ মাসের এই দিনগুলোকে অনেকেই আমরা গুরুত্ব দেই না। আমাদের সময় কেটে যায় বাজারে, আমাদের সময় কেটে যায় কেনাকাটা, গরু ছাগলের জন্য বিভিন্ন হাটে, বিভিন্ন বন্দরে, এগুলোতেই আমাদের সময় কেটে যায়। অহেতুক আমরা অনেকেই এরকম একটি সময় নষ্ট করি, অথচ এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাফে সালেহিনগণ 3 দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন। 3টা 10, 3টা এরকম মাস আছে যে মাসের 10 দিন করে তেনারা গুরুত্ব দিতেন। 1 মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 2 রমজানুল মুবারকের শেষ দশক, অর্থাৎ শেষ দশকে যে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে। 3 এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10-10 করে 3টি মাস অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। মুহররম মাসে কি ঘটছে, যেটা সামনে আসবে, জিলহজ মাসের পরেই মুহররম মাস আসবে। এই মুহররম মাস আশুরার সিয়াম আছে, এই সিয়ামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। রমজানের শেষ দশক, লাইলাতুল কদর যেই শেষ দশকে আছে, এটাকেও সালাফে সালেহিনগণ অত্যন্ত গুরুত্ব দিতেন। আর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এটাও আল্লাহ রাসূল গুরুত্ব দিতেন। কেন এত গুরুত্ব? এই সময়টার গুরুত্ব কেন এত বেশি? আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিলহিজ্জাতি লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাহ ফীহি ওয়া হিয়া সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়া লা ইয়াতাআত্তা ফি যালিকা ফি গায়রিহি। এই 10 দিনের গুরুত্বের কারণ তিনি বলেছেন যে এই 10 দিনের মধ্যে ইসলামের মৌলিক যে ইবাদত গুলো আছে,
এই মৌলিক ইবাদত গুলোর সমাবেশ ঘটে, অর্থাৎ একসাথে এতগুলো ইবাদত করা যায়। যেমন জিলহজ মাসে সালাত আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনে সালাত থাকবে। সিয়ামও রাখা যায়, 1 থেকে নিয়ে আপনার 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম রাখতে পারেন। এরপরে সাদাকা দান আছে, কুরবানি আছে, ওয়াল হজ এবং হজও আছে। আপনি অন্য মাসগুলোতে হয়তো একসাথে এতগুলো ইবাদত আপনি পাবেন না, অন্য মাসগুলোতে একসাথে এত ইবাদত আপনি পাবেন না। যেহেতু জিলহজ মাসে এতগুলো ইবাদত করা যায়, এই কারণে জিলহজের এই প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জিলহজ মাসের অন্যান্য ফজিলত যদি নাও থাকতো, শুধুমাত্র একটা ফজিলতের কারণেই এই জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি হতো। সেটি কি? সেটি হচ্ছে আরাফার সিয়াম। জিলহজ মাসে আরাফার সিয়াম। হাজী সাহেবরা সৌদি আরবের 9 তারিখে ঈদের আগের দিন আরাফার মাঠে অবস্থান করেন। এই আরাফার মাঠকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাবাসীদেরকে মাফ করেন, যারা হজে আছে তাদেরকে মাফ করেন। পাশাপাশি এই আরাফার হাজীদেরকে অনুসরণ করে যারা সিয়াম পালন করে, হাজীরা সিয়াম পালন করবে না, কিন্তু সৌদি আরবের বাহিরে যারা আছে, যারা হজের বাহিরে আছে, তারা একটি সিয়াম পালন করবে। এই সিয়াম পালন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। একটি ফজিলতেই যথেষ্ট। আপনার পূর্বের এবং সামনের 1 বছরের আপনার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সিয়ামকে ছাড়তেন না, তার মধ্যে থেকে একটা হলো আরাফার সিয়াম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 বিল হিজ্জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। 1 থেকে নিয়ে 9 অথবা 9ম তারিখের যে সিয়াম, 9 জিলহজ আরাফার সিয়াম রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা 10ই মুহররমের সিয়াম রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসেই 13, 14, 15 এই সিয়াম তিনি রাখতেন। অন্য হাদিসের মধ্যে আসছে বৃহস্পতিবার এবং সোমবারের সিয়ামও তিনি রাখতেন। কেন সিয়াম রাখতেন? এই সিয়ামগুলো নফল, এই সিয়ামগুলো সুন্নাহ। এগুলো রাখতেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কারণ একটা সিয়াম কেউ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে রাখে, তাহলে এই একটা সিয়ামের কারণে তার দূরত্ব জাহান্নাম থেকে 70 বছরের হয়ে যাবে। আর একটা মানুষ যদি জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব অবস্থান করে, তার কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 পর্যন্ত ধারাবাহিক সিয়াম আমরা রাখতে পারবো। ঈদের দিনে সিয়াম নেই, 1 থেকে নিয়ে 9 আপনি রাখতে পারবেন।